আমরা সুন্নিরা কেন নবী নবী করে জানাবি? আল্লাহ ডাকতে কই দুনিয়ার সব তোমার পর হয়ে যাবে, ওই নবীকে গলার মালা বানাও যেই নবী তোমার মিজানের সাথী, যেই নবী তোমার কবরের সাথী হবে, যেই নবী তোমার ফুনসিনাতের সাথী হবে, যেই নবী তোমার কিয়ামতের ময়দানে সাথী হবে গো। আল্লাহ ডাক দেয়া বলে ওই নবীরে তুমি ভালোবাসো। একবার যদি কেউ নবীর প্রেম পেয়ে যায়, আল্লাহ ডাক দেয়া বলে 7টা জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দিবে। কেমন নবী? আল্লাহর নবী কত মার খাইলেন তাইফের ময়দানে। নবীজিকে মক্কা থেকে যখন মদিনায় তাড়িয়ে দেওয়া হয়, মাঝখানে তায়েফবাসীরা নবীকে কত আঘাতের বুড়ো আঘাত করলো। কেউ লাঠি দিয়া মারে রে, কেউ ডাল দিয়া মারে, লাঠি দিয়া মারে, পাথর দিয়া নবীকে আঘাত করে। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আর সুমহাল্লার বাড়িওয়ালা জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীরে তোমার মারতেছি, কালিমার দাওয়াত আর লাগবে না, আমার বন্ধু নবীর কাছে যাও। বন্ধু নবীর গিয়া বলে কোন নবীর উম্মত হয়েছি জাননি? সেই নবী এত আঘাত খাইলেন, এরপর কোনোদিন উম্মতের মায়া নবী বলতে পারেন নাই। আল্লাহ পাক এমন একজন নবীকে আমাদের মধ্যে পাঠাইলেন যিনি হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? তাইফের ছেলেরা পাগল পাগল নবীর চাদর মুবারক শরীরের মধ্যে। আল্লাহ কোরআনুল কারিমে কোন জায়গায় নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ ডাক দেয় কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ ডাক দেয় কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো কম্বল ওয়ালা নবী, যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডাক দেয় কয় ওগো মুদ্দাসসির নবী, কম্বলওয়ালা নবী, ওগো মায়ার নবী। নবীর পিঠের মধ্যে যখন মারে, নবীর চাদর দিয়ে আমার পিঠটারে ঘুরে নেয়, আবার মারে, দূর থেকে পাথর মাইরা দেয়। নবী ডাক ডাক করে তায়েফবাসীরা রে, আর মারিস না, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী। আরে আমার মারিস না রে, আমি নবী দু জাহানের বাদশা নবী, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এরে কুরাইশ বংশে আমার জন্ম, আমি সাধারণ কোনো নবী না, আমি হচ্ছি শেষ জামানার নবী, আমারে মারবি না। আবু জাহিল্লার নেতৃত্বে নবী যখন নামাজ পড়তেন, নবীর উপরের মধ্যে আবু জাহিল্লার নেতৃত্বে নবীর কপালের মধ্যে, পিঠের মধ্যে উঠের নারী বুড়ি নিয়া পিঠের মধ্যে ডাইলা দিত, যেরকম নাউজুবিল্লাহ। এত কষ্ট করে মদিনার নবী কোনদিন কালেমার দাওয়াত ছাড়েন নাই। এরা নবীর সৈনিক, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, নবী প্রেমিক, নবী নবী মুখে মুখে নবী নবী করলে হবে না। নবীর জন্য মায়ের খাইতে হবে, নবীর জন্য জিহাদ করতে হবে, নবীর জন্য লড়তে হবে, জিন্দা নবী নূরের নবী মানতে হবে। নবীকে ভালোবেসে যদি মরণ হয়, আমরা সবাই মরতে রাজি আছি কিনা? কোরআনে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালাগালি করে, মুসলমানের কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাবের মধ্যে যদি কোনো বেধর্মী আঘাত করে, মুসলমান ঘরে বসে থাকা যাবে না, হাত তুলে প্রতিবাদ করে সিংহর মতন প্রতিবাদ করতে হবে। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আল্লাহর সালামটা নেন, আমি জিবরাইলের সালামটা গ্রহণ করুন গো নবীজি। নবী আমার দু চোখের পানি মুবারক পেলে পেলে কান্দে। ও ভাই জিবরাইল কেন আসছো? জিবরাইল ডাক দেখো নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, তায়েফের ময়দানে আপনি নবীকে তো মারতেছি, ইয়া রাসূলুল্লাহ কালিমার দাওয়াত বন্ধ করেন। আল্লাহর নবী ডাক দেখো জিবরাইল রে, ও জিবরাইল আমি তো শেষ নবী, আমি তো মুসা নবীর মতো নবী না, আমি তো ঈসা নবীর মতো নবী না, আমি তো ইব্রাহিম নবীর মতো নবী না, আমি তো আদম নবীর মতো নবী না, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রসুল্লাহ, আমি হচ্ছে শেষ নবী, আমি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। যেরকম সুবহানাল্লাহ। মেরে ডোরি বান্দরে মন আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী এ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সঙ্গ আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে। আরে আল্লাহ বানাইল কত জাতি আর চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি আর কোরআনে কই নূরের জ্যোতি। ওর জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, ওর জ্বালাইয়া গোপনে প্রেমের ডোরি বান্দরে মনে। আর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ, হায় মানুষ বানাইল প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে। আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে। আরে আল্লাহ বানাইলো আসমানের জমিন আর বানাইলো আল্লাহ রাতের আনো দিন। সুবহানাল্লাহ। তোমার বেড়েগিরি থাকবে না, তোমার কিছু থাকবে না গো, একটাই মাত্র কারণ, কারণ আসমান বানাইলাম নবীর কারণে। আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি নবী না বানাইতাম আসমান রে তোরে সৃষ্টি করতাম না, চন্দ্র তোরে বানাইতাম না, চাঁদ তোরে বানাইতাম না, জান্নাত তোরে বানাইতাম না, মা তোমারে বানাইতাম না, বাবা তোমারে বানাইতাম না, লোহ তোমারে বানাইতাম না, কুরসি তোমারে বানাইতাম না, জান্নাত তোমারে বানাইতাম না, জিন বানাইতাম না, ইনসান বানাইতাম না। এমন কি রে আমি আল্লাহর কোনো কিছু বানাইতাম না রে, একটাই মাত্র কারণ নবীরে বানানোর কারণে। আমি আল্লাহ যে আল্লাহ মানুষগুলা চিনছে, নাইলে আমি আল্লাহর পর্যন্ত কেউ চিনত না। আমি আল্লাহর চিনার মাধ্যম হইল আমার মদিনার নবী। পাইছেন অস্তুই কথা কোন গেলে সুন্নিরা নতুন সুন্নি না, এটা মার ঘর থেকে সুন্নি আইছে, কথা কোন ঠিক কিনা? এগুলো তো সুন্নি জামাতের ওয়াজ। নবীর প্রেম বুঝতেই বল যে নবীর প্রেম ভিতরে ঢুকাইলে কি হয়। একটা রিস্কাওয়ালার যদি নবীর প্রেম থাকে, যদি মদিনা নবীর প্রেম ভিতরে থাকে, আল্লাহ পাক একটা রিস্কাওয়ালার দাম একজন আলেমের চেতে বাড়াই দিবে। দেখতে হবে তার ভিতর নবীর প্রেমে ভরপুর আছে কিনা নাই, কথা কোন ঠিক কিনা? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বাবা জবানটা সাইরা উচ্চ কণ্ঠে জবানটা লাইরে লাইরা কই দেবো। আমরা প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লাইতে হয়, কিন্তু আপনারা তো প্রতিদিন আর চিল্লান না, আজকে চিল্লাইতেছেন একবার জবান। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। আয় হায় মদিনারি দুলি বালি মোর মদিনারি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দু চোখে আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি মদিনার ভুল ভুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ওই দুলি বলে মোর মদিনার ওই নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে একবার আমার ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আসমানের বেড়াগিরি থাকবে না, একদিন ভেঙ্গে দিবেন কে?
আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই। আমি লা শারিকা লাহ, আমি অদ্বিতীয়। আমি কাউরে জন্ম দেই নাই, কাউরে বাঠে জন্ম দেই নাই। আমি আল্লাহ কার কাছ থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ আল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে যত বেশি কোরআন পড়বে তত তোর কলব জিন্দা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনও বানাইছে নবীর কারণে। সুবহানাল্লাহ। কোরআন ফায়া মৌলবী দলিল দেয়, আছে না? আল্লাহ কয় কোরআনটাও বানাইলাম নবীর কারণে। এর আসমান, এর জমিন, এর চন্দ্র, ওর সূর্য, এর নক্ষত্র, এই যে আপনারা আকাশের মধ্যে ছোট 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 মরিচিকার মতন বাতি দেখেন, এই বাতিগুলা হলো তারা। আল্লাহকে আসমানটারে আমি বানাইলাম, একটা কুটিও লাগে নাই। আর প্রতিটা আসমানের পাকে পাকে আমি আল্লাহ নুজুমন দিয়ে, তারকা দিয়ে তামাম পৃথিবীটা আমি আল্লাহ অন্ধকার রাতটাকে আমি আলোকিত করে দিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নি? ছেড়ে দিমু আর 10 মিনিট, 10 মিনিট। কালকে মমি সিংহের মানুষ সারি না, খালে হুজুর হুজুর ফজর আজান পড়াইছি আমার এমন বেজিতে মানুষ। আল্লাহ ফজর আজানই পড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে কামার, আমরা চাঁদ বলি, চাঁদ, এই চাঁদ তুমি এত দামি কেন? চাঁদ ডাক দিয়ে কই, আমি এত দামি কেন জানেননি গো? একমাত্র কারণ ওই চাঁদ আমি এসেছি পাওয়ার এসেছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। এমনকি আমি আল্লাহ যে আল্লাহ, কোনো মানুষ জীবনে আমি আল্লাহকে চিনত না। একমাত্র আপনাকে পাঠানোর কারণ হইল আমি আল্লাহ যে গোপন আছি ওইটা প্রকাশ হবে, যে মানুষ আল্লাহর ইবাদত করবে। জুরে কোন সুবহানাল্লাহ। মকুন সুস্তি নামাজে বানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। মারহাবা কোন। মকুন সুস্তি নামাজে বানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। একটু কানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা গড়বে ছেলের পিছি, ছেলে বাবার আগেতে। আহাতে মনে কঠিন দিন আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। কথা কন ঠিক কিনা? ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা ফজর সময় উঠে যান, উজু করে নিয়মিত নামাজ আদায় করে নিন। হুকুম কার? তেমনি কঠিন দিলে মালিক তোমায় ছাড়বে না। ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। ঠিকই মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমরা সবাই নামাজের দরকার আছে কিনা নাই? জোরে কোন। মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহর কবর জিয়ারত আমরা দরকার আছে কিনা নাই? মাজার জিয়ারত দরকার আছে কিনা নাই? মিলাদ কিয়াম করার দরকার আছে কিনা নাই? আব্দুল্লাহ করে আছে কিনা নাই? নারায়ে তাকবীর।
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন। তো বোঝা গেল এই কামারের তো দাম, চাঁদের তো দাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? চাঁদের তো দাম। আমি কিন্তু ওয়াশটাই ধরছি মাটি দিয়ে, আসমান দিয়ে, জমিন দিয়ে যা আছে। কারণ কেন ধরছি? এ খালি নবীরা মাটির নবী, মাটির নবী কইতে কইতে জীবনই শেষ। কথা কোনা করে আল্লাহ ডাক দেখো, قد جاءكم من الله نور। সুন্নিরার মধ্যে আমরা অনেকে দেখতে পারে না, আইসা খালি বন্ডামি করে আর গজল গায়ের শান গায়। সুন্নিরা বন্ডামি করে না, যারা বন্ডামি করে হেরা বন্ডামি করে। ওই কথা কোন ঠিক কিনা? এরপরে আরো কিছু আমরার মধ্যে কিছু হিংসুকটি আছে, এগুলো আমরা দেখে প্রতিদিন 2-3টা প্রোগ্রাম। বিমানে যায় ইন্ডিয়া, এ সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। আপনার ফাঁসের ঘরের ভাই যদি আপনার সাথে ডেভেলপ ওই জায়গায়, হ্যাঁ হে ফাঁসেরটা করে আমরা একসাথে ফুটবল খেলেছি, হ্যাঁ আজকে গাড়ি লিয়ে কেমনে ঘুরায়। কথা কন না করে 2-1টা বাসা দিয়ে স্বাস্থ্যগঞ্জ আপনার ওই জায়গা। আরে ওই দিন খেলে আমরা একসাথে উঠকে সুরাইতে ভাত খাইছি, আজকে হে কেমনে স্বাস্থ্যগঞ্জে বাসা রাখছে। কথা কন না করে। আমরা বক্তার মাঝে কিছু হিংসুটটা বক্তা আছে কিনা নাই? এগুলা দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে পারবো, কিন্তু নবীর প্রেমিক হওয়া কঠিন ব্যাপার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বললে খানার ঘরের খানা শুন। আল্লাহ নবী কয় যারা পরিমাণে হিংসা যদি তোর ভিতরে থাকে, তুই কোনোদিন আমি নবীর উম্মত দাবি করতে পারতেন না। তোর ভিতরটার ফেস কর বালুর মতন, একেবারে লবণের ফেস, লবণের মতন ফেস কইরা চল, দেখবে আমি তোর জিরো থেকে হিরো বানাইয়া দিব। নবীর প্রেম থাকলে লাভ না লস। তো যে সময় দেখে যে আমরা কিন্তু এই যে আলেম যে হইছি বা বক্তাগিরি করি, শুধু বাংলাদেশে না, ভারতবর্ষ প্রায় 15 বার গেছি আমরা। কলকাতা, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, বেলুনিয়া, মুর্শিদাবাদ, শিয়ালদা, সাঁতরাগাছি, আওড়া, এগুলো তো অনেকটা নাম হয়ে চিন্ত না। কথা কন না গেলে গেলেন না চিন্ত। তো যাই হোক, কেন যাই আমরা? বাংলাদেশ যেমন আছে, ভারতবর্ষ আমাদের অনেক জনপ্রিয় বক্তরা আছে। কথা কোন ঠিক কিনা? এক একজন বক্তরা মাশাল্লাহ দেখা যায় ফাগলই জায়গা যে আরে বাবার সিলেট থেকে আলিমুলামা আসছে, উলিয়া উলিয়া কেরামের দেশের এত মায়া মহব্বত করে। কারণ একটাই মাত্র কারণ যে তারা উলিয়া উলিয়ার দেশের মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد جاءكم من الله নূর। আমার পক্ষ থেকে এসেছে নূর, আমার পক্ষ থেকে এসেছে একজন মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী। আমি আল্লাহ তোমাদের মধ্যে নবীকে পাঠায়া বড় দয়া করছি, ইহসান করেছি, রহম করেছি। আর ওই নবীকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। মনে করো বা কবরে তোমার মা সঙ্গী হবে না, কবরে তোমার বাবা এমপি, মন্ত্রী, বুনলা, বক্তা কেউ আপন হবে না। কেউ নাই গো নাই, কেউ নাই গো নাই, কেউ নাই কবর, কেউ নাই মিজানে, কেউ নাই ফুলসিরাতে, কেউ নাই হাশরের ময়দানে, কেউ নাই মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, কেউ নাই হাত বিঘার সূর্য থাকবে, কেউ নাই। ছেলে মার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকানোর ক্ষমতা নাই। সবাই বলবে নাফসি নাফসি। আর আমার নবী, আল্লাহর নবী, নূরের নবী, জবান মুবারকে বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার এই জবানে আমার গুনাহগার উম্মত গুলারে আল্লাহ তোমার জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে চাই। এই নবীরে ভালোবাসবেন না কেন? নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ না পর্যন্ত নিজের জান থেকে কেউ নবীরে ভালো না বাসবে, ততক্ষণ না পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। শর্ত হইল নবীকে ভালোবাসার আগে সব থেকে জানের চাইতে নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর এত দাম জানুনি কেন, এত সম্মান দিলাম কেন জানুনি? মুসা নবীর এত সম্মান দেই নাই, এত দাম দেই নাই।
সব নবী আমার কাছে ধরা। আর আমি এমন একজন বন্ধু পাঠাইছি যে বন্ধুর কাছে আমি আল্লাহ নিজে ধরা। সুবহানাল্লাহ। সব নবী আল্লাহর কাছে ধরা, আর আমার আল্লাহ আমার নবীর কাছে ধরা। সুবহানাল্লাহ। কত সুন্দর দেখেন আল্লাহ ডাক দেয়া কয় কিভাবে শুনেন। মুসা বলল রাব্বি আরিনি, আল্লাহ দেখতে চায়। আল্লাহ কয় লান তারানি। এরপরে মুসা পাগল হয়ে গেছে দেখার জন্য। আমি আল্লাহ কই না না, দেখতে পারবি না, দরকার নাই, প্রয়োজন নাই। মুসা কয় আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর আমি না দেখছি আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া মুসারে দাওয়াত দিল, মুসারে যা যা তুর পাহাড়ে যা, আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছে। মুসা তুর পাহাড়ে ওইটা আল্লাহর 70,000 নূরের পর্দা যখন যাররা পরিমাণ উঠলাইল, যাররা পরিমাণ নূরের বাতাস লাইগা মুসা নবী বেহুশ হয়ে তোর পাহাড়ে পড়ে যায়। আল্লাহর দেখার ক্ষমতা তার হয় নাই, এই জন্য আল্লাহর সাথে আল্লাহর হুকুম মানে নাই। এই জন্য সব নবীর আল্লাহর কাছে ধরা। ইউনুস নবী আল্লাহর কাছে ধরা, জাকারিয়া নবী আল্লাহর কাছে ধরা, এক এক নবী সব পয়গাম্বর আল্লাহর কাছে ধরা। আর আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি এমন একজন নবীর প্রেমে দেওয়ানা, আমি আল্লাহ নিজে নবীর কাছে সিলিন্ডার। হুজুর কেমনে সিলিন্ডার? কোরআনের দলিল দিন, আছে না? হুজুর কিভাবে সিলিন্ডার? কোরআনের দলিল দিন, কিভাবে দলিল দিন। কামরুল, আমার মিটারটা ঘুমাইছে মরলে। আরে বাবারে, খালকে রোজা করে করে পুরাই ঘুম তোর দেখছেন, পুরা ঘুম হে। প্রমাণ পাইছেন নি? আর ঘুমাইতো না দেখি সারা রাত গাড়ি, সারা 10টা 11টা পর্যন্ত গাড়ি দিয়েছে, পুরা ঘুমাই। হ্যাঁ কিন্তু পুরা ঘুমাই গেছি। এই জানি এরপরে আমরা দেখছি না আল্লাহ কত সুস্থ রাখছে, 1 সেকেন্ড ঘুম নাই। এরা তো কিছু ঘুমাইছে, গাড়িতে ঘুমাইছে, সারা রাত ঘুমাই যাইছে। খোঁজর আমি ঘুমাই বালিশ বানাই গাড়িতে ঘুমাইছি। আর আমি সামনে যে পড়ছি ড্রাইভারও তো ঘুমে ধরে। তো ড্রাইভারের নিয়ে একটা নিয়ম কি জানেননি? ড্রাইভারের পাশে যিনি বসবো ড্রাইভারের সাথে একটু গল্প করতে হবে, নাহলে কিন্তু ড্রাইভারের একলা একলা গাড়ি চালাইতে ভালো লাগে না, ঘুমে ধরে তো করে অ্যাক্সিডেন্ট হয়। কথা কোন ঠিক কিনা? ড্রাইভার যারা আছে না এখানে, আমি নিজেও ড্রাইভিং করি, আমার নিজের গাড়ি, আমি নিজেও ড্রাইভিং করি। তো দেখা যায় ড্রাইভারের সাথে বসে গল্প করলে ড্রাইভার রিল্যাক্সে আপনার গল্প চলবে, রাস্তাগুলা একটু আগায়। এই জন্য এরা কিন্তু ঘুমাইছে ইচ্ছা মতো। কিন্তু আমি তো ঘুমাই নাই, যে দেখেন এখনো কিছু ঘুমের অভাব আছে, এরপরও একটু ঘুমাইতেছে। কিন্তু আমার এখন 1 সেকেন্ডের জন্য ঘুম নাই। আল্লাহ আকবার কোন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কষ্ট হইতেছে, কষ্ট হলে আমার কই না, আমি মাইক ছেড়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব নবীরা আমার কাছে ধরা, আর আমি আল্লাহ আমার নবীর কাছে এমনভাবে আছি ধরা। আমার আল্লাহ নবীর কাছে ধরা আছেন, সব নবীর আমার আল্লাহর কাছে ধরা। আর আমার আল্লাহ ডাক দেখো আমি আমার বন্ধু নবীর কাছে আমি ধরা। আমার বন্ধু এমনভাবে ধরছে, আল্লাহ ডাক দেখো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয় আমার ডাকলে নামাজ পড়লে শুধু হবে না, আমার নবীরে ভালোবাস। কারণ জান্নাত বানাইলাম নবীর জন্য, জাহান্নাম বানাইলাম নবীর জন্য, কোরআন বানাইলাম নবীর জন্য, জমিন বানাইলাম নবীর জন্য, আসমান বানাইলাম নবীর জন্য, এজমা গ্যাস বানাই নবীর জন্য, সব কিছু বানাইলাম আমি আল্লাহর কুল মাখলুকাত বানাইলাম নবীর কারণে। ওই নবীর কাছে যা, আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর কাছে গেলে আমি আল্লাহর অটোমেটিক পেয়ে যাবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও পৃথিবীর বান্দার শুনে নাও, আমি আল্লাহকে নামাজ পড়ে যারা ডাকো, রোজার মাধ্যমে যারা ডাকো, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম তোমরা আমার নবীর কাছে আগে যাও। সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর কাছে আগে যাও, আমাকে ভালোবাসার চাইতে নবীর কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতগুলোর জানাই দিন, যারা আমি আল্লাহকে নামাজ পড়ে ডাকতে চাই, পাইতে চায়,
তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। আপনি মদিনার নবীরে যদি কে একবার খুশি করতে পারে গো, আমি আল্লাহ পর্যন্ত তার উপর খুশি হয়ে যাব। আরে মুর্শিদকে না পাইলে কি আর চলবো নিও, আমরা বললেন একটু বললে তো অনেক কিছু আছে। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদকে না পাইলে কি আর, ওরে বেলায়েতের মুর্শিদ আসিলেন নূরের নবী, ওরে আসিলেন মায়ার নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। মারহাবা। মুর্শিদ ছাড়া নবী পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আরে বাজারের ওই সাদা মার্কিট, আরে পাগলার গায়ে পোড়াইও, আর শাহজালাল বাবার পাগল পাইলে, আরে ফতে গাজী বাবার পাগল পাইলি, নাসিরুদ্দিন বাবার পাগল পাইলে মুরজানা যাপো ওরাইও যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর দাম কম না বেশি? নবীরে ভালোবাসলে লাভ না লস? হ্যাঁ, নবী ডাক দেখ কয় আমারে ভালোবাসো, আল্লাহ ডাক দেখ কয় আমারে ভালোবাসার আগে নবীর কাছে যাও, ফাত্তাবিউনি কোরআনের দলিল দিয়া আল্লাহ রাস্তা দেখাইয়া দিছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক ডাক কয় আমারে ডাকলে, আমারে ভালোবাসলে আমি যতটুকু পরিমাণ খুশি এর চাইতে দ্বিগুণ খুশি হব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো। একবার যদি কেউ নবীরে মহব্বত করতে পারে রে, ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, বড় বাড়ি লাগবে না, এমপি মন্ত্রী লাগবে না, বাঙ্গা ঘরে ঘুমাও, নবীর প্রেম ভালোবাসা থাকবে, জালালউদ্দিন সুয়ুতির মতন নবী দেখতে পারবে। জোরে কোন, আরো জোরে কোন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ডাক ডাক কই জগতের বন্ধুরা রে, আমি জালালউদ্দিন সুয়ুতি এমনিতেই নবী দেখি না, যতবার মুরাকাবায় গেলাম নবীর উপর দুরূদ পড়ি, বেশি বেশি করে নবীকে তাজিম করি। সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাজিম করি, বেশি বেশি করে দুরূদ পড়ি। আমি দুরূদ শরীফ পড়তে 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 মুরাকাবার মধ্যে বেহুশ হয়ে আছি। নবী কই গো, মদিনার নবী কই? যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়ে দেয়। এরে সুদাগের মানুষ, নগাঁওয়ের বন্ধুরা, মা বোনেরা রে, কেন আমরা সুন্নিরা নবী নবী করে জানি? যেই নবীকে আপনি আমাকে দেখলে গুনাহ মাফ হয় না, কেন সুন্নিরা নবী নবী করে জানি? আল্লাহ ডাক দেয়া কয় একবার যদি আমার বন্ধুরা কেউ স্বপ্নে দেখতে পারে আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম করে ফাদখুলু জান্নাত রাব্বিকুম, একটা জান্নাতের দরজা খুলে দিয়া দিবা। একটা ফুল একটা তাকবীর দিতে পারেন, কি রে সুন্নি বলে বই রয়েছে।
এই তাকবীর দাও একটা ছেলে সামনে একটু বলে একটা স্লোগান দেয় না কালকে 80 বছর বুড়া বাটা যেভাবে লাভ মেরে উঠে আরে বাবা রে বাবা ময়মনসিংহ জোরে কন্যা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাজাও তেলও কম হইতো বাজা মসমস হইতো গ্রামের একটা বাসা এখন না কি হোক তেলও কম হইতো বাজাও গরম হইতো তো গরম দিতে গেলে তো গরমের মেডিসিনও তো আছে না হ্যাঁ আল্লাহ ডাক দেন কই নবীর একবার যারা পাইব এই একটু চাপ দেন না পিছনে জাগাইতেছে না মানুষ একটু চাপ দেন একটু জিকির করে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দুয়ারে পহরি তৈয়া প্রবেশ করবি কে মনে আর নি দেখা ও বেগম মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 দুয়ারে পহরি তৈয়া প্রবেশ করবে কে মনে আর নি দেখা ও বেগম মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 রূপম হলে তাগ বাগ বন্ধু পালং গেতে শুইয়া বাবা কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে যাসিয়া মারহাবা জোরে আল্লাহ 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 ফানা ফানা মারহাবা আল্লাহ 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 রূপম হলে তাগ বাগ বন্ধু পালং গেতে শুইয়া বাবা কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে যাসিয়া মারহাবা দূরে যদি রাখ গো মুর্শিদ যাইব পাগলা কারদানি যে দূরে যদি রাখ গো মুর্শিদ যাইব আশিকি কারদাম রে আমারে বুলিবা গো মুর্শিদ কেহিম রে যে মারহাবা মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে বললার প্রাণে চামা আইয়ো রে মারহাবা তোমায় ডাক দিলে বললার প্রাণে চামাই রে ও প্রাণের মব ওর সে দিলে মারহাবা তুমি দিদে দিদে পীরা পীরা চাওয়া আইও গো মারহাবা আল্লাহ 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 চাঁদের রাইতে আইস গো মুর্শিদ চাঁদের জিবা আমার তোমার জন্য কি না আনলাম তোমার গল্লার হাওয়ার মারহাবা আল্লাহ 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 তুমি আত্মাতে গায়া ডামাক দিও রে মারহাবা তুমি আত্মাতে গায়া ডামাক দিও গো ও প্রাণের মব ওর সে দিগো মারহাবা আল্লাহ তুমি দিনে দিরে পীরা পীরা চাওয়া আহিও রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নিরা কেন নবী নবী করে জানালি? আল্লাহ ডাকতে কই দুনিয়ার সব তোমার পর হয়ে যাবে, ওই নবীকে গলার মালা বানাও যেই নবী তোমার মিজানের সাথী, যেই নবী তোমার কবরের সাথী হবে, যেই নবী তোমার ফুনসিনাতের সাথী হবে, যেই নবী তোমার কিয়ামতের ময়দানে সাথী হবে গো। আল্লাহ ডাক দেয়া বলে ওই নবীরে তুমি ভালোবাসো। একবার যদি কেউ নবীর প্রেম পেয়ে যায়, আল্লাহ ডাক দেয়া বলে 7টা জাহান্নামের আগুন হারাম করে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার কেমন নবী, আল্লাহর নবী কত মার খাইলেন তাইফের ময়দানে। নবীজিকে মক্কা থেকে যখন মদিনায় তাড়িয়ে দেওয়া হয়, মাঝখানে তায়েফ বাসীরা নবীকে কত আঘাতের বুড়ো আঘাত করলো। কেউ লাঠি দিয়া মারে রে, কেউ ডাল দিয়া মারে, লাঠি দিয়া মারে, পাথর দিয়া নবীকে আঘাত করে। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আর সুবহানাল্লাহর বাড়িওয়ালা জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীরে তোমার মারতেছি, কালিমার দাওয়াত আর লাগবে না, আমার বন্ধু নবীর কাছে যাও। বন্ধু নবীর গিয়া বলে কোন নবীর উম্মত হয়েছি জাননি? সেই নবী এত আঘাত খাইলেন, এরপরও কোনোদিন উম্মতের মায়া নবী বলতে পারেন নাই। আল্লাহ পাক এমন একজন নবীকে আমাদের মধ্যে পাঠাইলেন, যিনি হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? তাইফের ছেলেরা পাগল পাগল নবীর চাদর মুবারক শরীরের মধ্যে। আল্লাহ কোরআনুল কারিমে কোন জায়গায় নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ ডাক দেয় কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ ডাক দেয় কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো কম্বল ওয়ালা নবী, যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডাক দেয় কয় ওগো মুদাসসির নবী, কম্বল ওয়ালা নবী, ওগো মায়ার নবী। নবীর পিঠের মধ্যে যখন মারে, নবীর চাদর দিয়ে আমার পিঠটারে ঘুরে নেয়, আবার মারে, দূর থেকে পাথর মাইরা দেয়। নবী ডাক দেয় কয় রে তায়েফ বাসীরা রে, আর মারিস না, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী। আরে আমার মারিস না রে, আমি নবী দু জাহানের বাদশা নবী, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরে কুরাইশ বংশে আমার জন্ম, আমি সাধারণ কোনো নবী না, আমি হচ্ছি শেষ জামানার নবী, আমারে মারবি না। আবু জাহিল্লার নেতৃত্বে নবী যখন নামাজ পড়তেন, নবীর উপরের মধ্যে আবু জাহিল্লার নেতৃত্বে নবীর কপালের মধ্যে, পিঠের মধ্যে উঠের নারী বুড়ি নিয়া পিঠের মধ্যে ডাইলা দিত, যেরকম নাউজুবিল্লাহ। এত কষ্ট করে মদিনার নবী কোনদিন কালেমার দাওয়াত ছাড়েন নাই। এরা নবীর সৈনিক, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, নবী প্রেমিক, নবী নবী মুখে মুখে নবী নবী করলে হবে না। নবীর জন্য মায়ের খাইতে হবে, নবীর জন্য জিহাদ করতে হবে, নবীর জন্য লড়তে হবে, জিন্দা নবী নূরের নবী মানতে হবে। নবীকে ভালোবেসে যদি মরণ হয়, আমরা সবাই মরতে রাজি আছি কিনা? হাত তুলে কোন আছে কিনা? আমাদের জান চলে যাবে, কিন্তু নবীর প্রেম কোনোদিন ছাড়তে পারবো আপনার মান আল্লাহ কবুল করে আমিন। আমরা হইলাম ওই নবীর আশেক। একবার যদি কোনো নাস্তিক বেঈমান যদি আমাদের নবীকে নিয়ে গালাগালি করে, মুসলমান দলাদলি বাদ দিয়া বসে থাকতে পারবেন না। নবীকে গালাগালি করা আমার তো অ্যাকশন টু অ্যাকশন চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালাগালি করে, মুসলমানের কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
ওই কিতাবের মধ্যে যদি কোনো বেধর্মী আঘাত করে মুসলমান করে বসে থাকা যাবে না, হাত তুলে প্রতিবাদ করে সিংহর মতন প্রতিবাদ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এটাই হলো সুন্নিদের গর্জন। কথা কোন ঠিক কিনা? মুজাদ্দিদ আল ফিসানি তৎকালীন সময়ে সম্রাট আকবর জারি করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবরু খলিফাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি তৎকালীন সময়ে। এই বাচ্চারা, কত কষ্ট লাগে একটা আলোচনা গুছাইতে। আরে হেরা এখানে ওয়াজ করে আমার আগে আগে, আরে বাপ আরে বাপ, মাইকে দিলে মাইক ট্যাক সিরে লিব হেরা। বাচ্চারা চিন্তা করছেন নি কত গুছানি লাগে, কত কষ্ট করে বক্তারা জানে, কত বক্তাগিরি কেমনি করা যায়। হ্যাঁ মনে করে হুজুরা গেলে মাইকে উঠে গেলি, আর তুই দেখোস না 10 মিনিট কথা কই, দেখ কত আরাম লাগে। কথা কোনা করে এত সোজা 1.5-2 ঘন্টা, এই যে 1-1.5 ঘন্টা ওই যেতেছি গা, এখন পর্যন্ত একটু ভাল্লাম না বলে আপনারা একটু জিরান, আমি একটু জিরাইলি আনছি ওয়াজ করার লাগে, জিরাইবার লাগে আনছি আপনারে না। আমি তো মানুষ, আমরা বক্তা যারা আমরা মানুষ না নি, কিন্তু হ্যাঁ এটা আল্লাহর কি নিয়ামত। দেখেন ঘন্টার পরে ঘন্টা 2-3 ঘন্টা চলে যায়, এরপরে একটা বার ফাবলিকে কয় না বলে হুজুর একটু জিরান, একটু রেস্ট নেন। না না, রেস্ট নাই, জান চলে যাবে, কিন্তু বক্তার মুখ থেকে কথা যেন বন্ধ না হয়। এরাই যে বাঙালি। আরে বাবা আরে বাবা, তাইফের ময়দানে এত আঘাতের পরে আঘাত নবীকে করতেছে। মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবর, সেই সম্রাট আকবর জারি করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। তৎকালীন সময়ে মুজাদ্দিদ আল ফিসানি বললেন, এই সম্রাট, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত কোন সম্রাটের নাম লাগানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত আমার নবীর নাম থাকবে, এই সম্রাটের নাম লাগানো যাবে না। তৎকালীন সময়ে মুজাদ্দিদ আল ফিসানি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত আমার নবীর নাম ছাড়া কোন সম্রাটের নাম লাগানো যাবে লাগাই হয় নাই, লাগতেও দেন নাই। যেমনি ছিল আল্লাহ বলেছে, আমি আল্লাহর সাথে সাথে আমার নবীর নাম আমি আল্লাহ নিজে সংকলন করেছি। আমরা পড়ি ছোট্টবেলা মসজিদে পড়েছেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আপনারা বলুন তো, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু বললে কি কালিমা হবে? না না, হবে না। কেন হবে না? আল্লাহ কয় আমার নাম জপলে আমি কবুল করতাম না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তোর ঈমানও মজবুত হইতো না, কালিমাও হবে না। আমার নবীর নাম নিতে দেরি, তোর ঈমান মজবুত হতে দেরি হবে না। এজন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? এত নারে বড়ি দিল, এত আঘাত করল রে, এত মারে মারল। আল্লাহ জিবরিল আমিন পাঠাই দিলেন, জানে জিবরাইল যা যা বন্ধু নবীর কাছে যা, আমি আল্লাহর আর সহ্য হয় না। আর সে মহল্লার বাড়ি ওলা জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আল্লাহর সালামটা নেন, আমি জিবরাইলের সালামটা গ্রহণ করুন গো নবীজি। নবী আমার দু চোখের পানি মোবারক পেলে পেলে কান্দে। ও ভাই জিবরাইল কেন আসছো? জিবরাইল ডাক দেখো, নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইফের ময়দানে, আপনি নবীকে তো মারে মারতেছেন, ইয়া রাসূলুল্লাহ কালিমার দাওয়াত বন্ধ করেন। আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল, আমি তো শেষ নবী, আমি তো মুসা নবীর মতো নবী না, আমি তো ঈসা নবীর মতো নবী না, আমি তো ইব্রাহিম নবীর মতো নবী না, আমি তো আদম নবীর মতো নবী না, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। নবীজির কোন সুবহানাল্লাহ। এরে জিবরাইল রে, তুমি কিসের জন্য আসছো? জিবরাইল আমাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর সুবহানাল্লাহ থেকে পাঠাইলেন, আপনি নবীকে তায়েব বাসায় তো মায়ের মারতেছি। নবী গো আর মার খাইতে হবে না, আল্লাহর হুকুম কালিমার দাওয়াত ভঙ্গ করে দেন।
আর নাহলে আপনি হুকুম দেন, আপনার যারা মারতেছে কোনো নবীজি, আমি একবার যদি আপনি নবী হুকুম দেন, আমি ডান দিকের পাহাড়টার এইভাবে আনবো, বাম দিকের পাহাড়টার আইনা মাঝখানে তায়েব বাসীরা আমি চাপ দিয়া মাইরা ফেলাইম। আমার নবী ডাক দেখ কইরা, জিবরাইল, যদি তারা বুঝতো তাহলে আমি নবীকে তারা মারতো না। ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনা, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন, আর নূর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে। আমি কি হিন্দি ভাষায় গজল গাইতেছি? তো বাংলা ভাষায় কইতেছি। এই ভারতবর্ষ কলকাতাতে আমি যত প্রোগ্রাম করলাম বাংলা ভাষায়, হিন্দি বাংলা, ভারত বাংলা বর্ষ মিলাই, কিন্তু হেরা তো সবাই বুঝে। আমরা বাংলাদেশের মধ্যে বাঙালি মানুষগুলো কিছুই বুঝে না। নবীর নাত গাইবেন, সুন্নি কি এমনি হওয়া যায়? নবীর নাত গাইবেন, নবীর প্রেমে পাগল হয়ে যাবেন, মহব্বতে পড়েন। আরে প্রেমের ডোরি বান্দরে মন, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী এ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সঙ্গ, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। আরে আল্লাহ বানাইল কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি, আরে কোরআনে কই নূরের জ্যোতি, ওর জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, ওর জ্বালাইয়া গোপনে, প্রেমের ডোরি বান্দরে মনে, আর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ, হায় মানুষ বানাইল প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে। আরে আল্লাহ বানাইলো আসমানের জমিন, আর বানাইলো আল্লাহ রাতের আরো দিন। সুবহানাল্লাহ। আসমান জমিন কার কারণে বানাইছে? নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ বানাইলো আসমানের জমিন, আর বানাইলো আল্লাহ রাতের আরো দিন, আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণ, বাবা আশিকি হইয়া প্রেমের কারণ, এ প্রেমের ডোরি বান্দরে মন, আর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী প্রেমের। ও কাইয়া পর্দার ওয়াজ, এখন বলে পর্দার ওয়াজ করতাম, বুঝছেন? দিছে কালেকশন, আবার বলে পর্দার ওয়াজও করতাম। আল্লাহ কিতা পর্দারে গর্দাই দাম কখন পর্দাত গেলে তো গর্দানি লাগবে, আর বেডটিতে আমরা মনে করি নাকি অবস্থা করি। আরে বাপ, বেডটিতে আমরা মা বোন তো এমনিতে পর্দার ভিতরে আছে, কথা কোনো করে। আপনার এলাকার আপনার মা বোন আপনি জানেন পর্দার ভিতরে যথেষ্ট আছে, পর্দার ভিতরে যথেষ্ট আছে। আপনি ঢাকায় যান, গুলিস্তান যান, যাত্রাবাড়ি যান, সায়দাবাদ যান, সাইনবোর্ড যান, চাষারা যান, জালকুড়ি যান, সোনারগাঁ যান। আমি তো এগুলোর মধ্যে আমার চাকরি অবস্থা, আমার যান গিয়া দেখেন এক এক মেয়েরা গেঞ্জি ফুরে হাঁটে। কি ফুরে হাঁটে? ফুলান্তের দিন চের ফ্যান ফুরে হাঁটে। আমরা দেশে কি আমরা বাড়ি করে মেয়ে আমরা মা বোনরা কি ফ্যান ফুরে হাঁটে? কথা কেন? ফ্যান পড়ছে, গেঞ্জি পড়ছে। এখনও আমরা দেখলে পরে, মুরব্বীরে দেখলে, উজুরে দেখলে পরে মাথার কাপড়টা একবারে ছায় না, খালি একবার নিচ মুখ আইন একবারে মাটির সাথে বুঝে যেতে। তেহেরা পর্দার ভিতরে আছে না নাই?
কথা কোনো আছে না নাই? যথেষ্ট পরিমাণ আমরা এলাকার মা বোন, আমরা গ্রাম অঞ্চলের মহিলারা শত গুণে ভালো। আর যত টাউনে যাইবেন তত ডিস্কো কি। আচ্ছা শেষ বেলা একটু মজা করলে কি করি, যা কালেকশন তো দিছে। শহরে গেলে খালি ডিস্কো পাইবেন, ডিস্কো ডেক আছে না ফাতিল, ওই ডিস্কো কিছু মাইয়াও আছে। কথা কোনা করে আম্মারা, খালাম্মা, আফা, বোন যারা আছেন একটু শুনুন, যেহেতু আমার আপনারা এলাকার মানুষগুলা একটু পর্দার কথা কইছেন, তাই আমি একটু পর্দার একটু আজু কইরালাই, সামান্য কিছু আলকা ইঙ্গিত দিলাই। এত সময় তো নবীর প্রেমের বয়ান করছি, এখন একটু পর্দার একটু কথা কইলে। যাই হোক, তো গ্রামের মেয়ে দেখবেন ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না? ফার্মের মুরগি দেখবেন হেলোর তো পারে না, ফেটলা মুড়ে মানে উল্টুলে খাই বুড়ে জায়গা। আর দেশি মুরগিটা দেখবেন ফাল মারে একবারে উগারে ফুটে যাবে, গ্রামের ভাষা কইতেছে। এ ফাল মারে দেখবেন একবারে উগারের উপরে, রাত্রে দেখবেন আপনার উপরে মুরুখ। কথা কোনা করে। আর এই ফার্মের ফেটলারও যদি আপনি দেন, এ ওইখান থেকে এখানে ফাল দিলে দেখবেন পেটটা দিয়ে উপরে ঠ্যাং ভাঙি গেছে, আছে না নাই? ও তো এখন ওই বাসায় বললাম যে গ্রামের মহিলারা আর শহরের মহিলারা আকাশ আর পাতাল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, শহর থেকে এক ছেলে আইছে গ্রামের ফুলারা ফুটবল খেলতেছে, হেও দিকা ঠেঙ্গের ফালাফালি করতেছে, মানে কেমনে হে বল খেলবো, আছে না? যখন কো দুস আমার একটু দে, যখন গ্রাম্য ফুলা একটা লাত মাইরে দিছে, কই ইসরি ভাঙে ফেলাইছে, কারণ হে হয়েছে ফার্মের মুরগি। কথা কোনা করে, কারণ ও বস্তু নাই তো, সারাদিন বাসার ভিতরে বসা, বই পুস্তক নিয়ে, কিতাবাদি নিয়ে, বিভিন্ন যে যেটা আছে যে লাইনে তার এইটাই। আর গ্রামের ফুলা ফাংলা এটা মায়ের ডেক্কা ডুক্কা ঠেলা মেলা কিল গুছিয়ে খাইয়া এটা করে একবারে পুরা মজবুত হয়ে বারো গেছে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বলি যে আমাদের গ্রামের ছেলে মেয়ে 100 গুণে 1000 গুণে ভালো। কথা কোন ঠিক কিনা? এরপরে আসুন দ্বিতীয়, কিছু বেপরদা যারা মহিলারা চলে, আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছেন জিবরিল আমিনের সাথে, হঠাৎ করে নবী দেখতেছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। জিবরিল আমিনকে বললেন, জিবরিল, এই কবর কার আর এত আযাব হয় কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এক মহিলা, কবরের মধ্যে আল্লাহ আযাব, জাহান্নামের আগুন দাও দাও করে তাকে শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী বললেন, জিবরিল তো এটা কারণ কি? ওই মহিলা, যেই মহিলা নিজের স্বামীকে রেখে বেগানা পুরুষকে চুল সাইরা দেখাইয়া, আমাদের দেশে এরকম আছে না? হ্যাঁ, নিজের স্বামীর সামনে স্বাস্থ্য না, যদি বন্ধুর বার্থডে বিয়া হয়, আলতা কুমকুম লিপস্টিক লাগাইয়া, বাবারে আপনার পর আপনি নিজেও চিনতেন না। কথা কোন ঠিক কিনা? পর্দা করবেন, পর্দা এমন, এখন তো পর্দা এমন এক পর্দার ভিতরে গর্দাইলায়। কথা কোন? হাত মোজা লাগায়, পা মোজা লাগায়, ঠাট পিট বুরকা লাগাই, আরে বাপরি ফারুক গিয়ে দেখা যায় ফুলা বাংলা লইয়া কষাকষি। এগুলা যারা হাত মোজা পা মোজা লাগায়, যারা পর্দার খেলাপ করো, পর্দার অসম্মান করো, এইরকম মেয়েরা কোনোদিন পর্দাশীল হতে পারে না। এরা হচ্ছে পর্দার অপমান করা। এরা কোনোদিন সৎ নারী, সৎ মহিলা হতে পারে না। এই জন্য সবসময় মনে রাখবেন, মনের দিক দিয়ে যার পর্দা বেশি, বড় নিজের চোখকে হেফাজত রাখবেন, নিজের জবান, নিজের যৌবন সব কিছু। আপনার স্বামীর জন্য বিয়ে হয়েছে, আপনার স্বামীর জন্য বিয়ে হয় নাই, মনে রাখবেন আমি যার করে সংসার করব তার জন্য আমি আমানত থাকবো। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, আমরা দেশের টমটম চালায় না, গ্রাম্য ভাষায় কিন্তু এখন কই দিচ্ছি, আমরা দেশের টমটম চালায়, মিশুক চালা আছে না, চালায়। তো টমটম দেখবেন একটু আস্তে আস্তে যায়, মিশুক একটু আস্তে আস্তে যায়, আছে না? মিশুক থেকে দেখবেন টমটম কিন্তু স্পিড বেশি, কারণ এটার ব্যাটারি যে কটা জোরে, আমার কিন্তু 4-5টা গাড়ি আছে, এটা ব্যাটারি কটা 5টা, আর মিশুকের ব্যাটারি কটা 60টা বাটা 60টা। তো টমটমের পাওয়ার কিন্তু দেখবেন একটু স্পিড থাকে বেশি, আর মিশুকের একটু কম থাকে। কারণ কি জানেন, এটার পাওয়ার কম, কারণ একটা ব্যাটারি কম এলে তার পাওয়ার কম। এখন আসেন সামনের দিকে যাই, আমরা দেশে কিছু টমটম মার্কা ছেলে আছে কিনা নাই? এ সারাদিন মোবাইল দিয়ে খালি কুম দিয়ে SMS দিব, কুম দিয়ে ফোন দিব, এরকম টটং বটং করে। কথা কোন? রাত্রিবেলা মাই দিছে পড়ার লাগি, হে ঘুমাইয়া দরজা লাগাই ক্ষমা বেসান পড়তেছে, কিন্তু মোবাইলে SMS দিতেছে। কথা কোন করে? ওই ফুলা ফাংরা বেশি আদরের ফুলা ফাংরা নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা?
অতি আদর ভালো না, অতি আদর ভালো না, কথা কোন ঠিক কিনা? ওই আদরের ফুলা ভাঙরা কি করে জানেন নি? আব্বা আমি আপনার কুলো উঠবো, উঠ, এক কুলো তুলছে। আব্বা আমি আপনার খান্দে উঠবো, উঠ, খান্দে তুলছে। আব্বা আমার আর ভালো লাগে না, আমার মাথায় তুলো, উঠ, মাথা দুইটা ফরসাপ করে দিছে। এরকম এত আদর বেশি ভালো, এত আদরে বেশি মেয়েরা ভালো। আপনার বোন কোথায় যাচ্ছে, কলেজে যাচ্ছে কিনা, এটা আপনার ভাইয়ের দায়িত্ব। আপনার স্ত্রী, আপনার বিদেশ, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, এটা আপনার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? মহিলাদেরকে আমরা দোষবো কেন? আমরা পুরুষ সত্যি ঠিক না, কথা কোন ঠিক কিনা? মহিলাগুলো আমরা নিয়ে যাও, মহিলা সব ঘুরতে পারে, আমরা বাজারে নিয়ে যাও, যাইতে পারে আমার সাথে। এখন না আমি পারতাম না, তুমি যাও, ওই দিছিনি পড়ছে, আমি পারতাম না, তুমি যাও, এই বালিশের নিচে টাকা আছে, ডোয়ারের টাকা আছে, যাও 2 দিন লইয়া গেখো ভাইছি রে। আর ভাই যখন ভাববে, যখন স্বাস্থ্যগঞ্জে মার্কেটে যাইবা, তখন দে বাবির 1 ঘন্টা লাগিয়ে যায় খালি সাজতে সাজতে, কথা কোনা করে। তখন যখন সেন্ট স্বামীর সামনে, জীবনে সেন্ট মেন মারা হয়েছে না, লিপস্টিকও জীবনে লাগানো হয়েছে না স্বামীর সামনে। ওই যেমনি বিয়ে হয়েছিল, বাসর রাইতে হয়েছিল, আর স্বামীর সামনে আর লিপস্টিক নাই, কথা কোনা করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বললেন, কোন স্ত্রী যদি স্বামীর সামনে সেজে গোজে যদি স্বামীর সামনে আসে, আর ওই স্বামীটা যদি স্ত্রীর দিকে তাকে মুচকে হাসি দেয়, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আমাদের দেশে উল্টা পাল্টা, কথা কোন ঠিক কিনা? মার্কেটে যাইতে গেলে, বন্ধুর বিয়ার যাইতে গেলে দেখবেন, আরে বাপরে শাড়ি মনে ফিটিং করে গো, কথা কোন না করে। বোরকা লাগে না এইসব, আরে বোরকা লাগতো না, ঠিক আছে। এই বন্ধু বিয়া কইরে মোটর সাইকেলের মাঝে তুললে, আয় চলো আমার বন্ধুর বার্থডে আছে, হে কি করে নতুন বউরে মোটর সাইকেলে তুললে ভ্রুম ভ্রুম কইরা এমনভাবে সারা দেখা যায় বোর শাড়ি বেচাইয়া, বউ এক দেশ, জামাই এক দেশ, কথা কোনা করে। এ ফুলা বাংলা, কথা কোন ঠিক কিনা? তো বিয়া করবা তোমার বন্ধুরে দেখাইবার লাগে, বন্ধু কো ইস মাল পাইছিস রে, সেই আছে না এরকম? নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে কথার কথা কইও ফালাই দেখো, দুস এক মাল পাইছত, এক বউ পাইছত, মনে হয় যেন আসমান থেকে পড়ি আইছে, নাউজুবিল্লাহ কইতেন না? কেন কইলো? আজকে যদি তুমি পুরুষ হয়ে যদি তোমার বউটারে ঘরে ঢুকাই রাখতা, তাহলে তোমার বন্ধু দিকে কইতো না, বলে দুস তোর বউ সেই রে, কথা কোনা করে, কথা কোনা করে। আমরা পুরুষ আগে সতর্ক হতে হবে। বন্ধুর ভালোবাসা থাকবে স্বাস্থ্যগঞ্জে, বন্ধু আমার ঘরে ঢুকবে কেন? আল্লাহর নবী বললেন, আপন স্বামীর আপন ছোট ভাই, আপন ভাই ছাড়া অনুপস্থিতে যদি আপন ছোট ভাই পর্যন্ত বাবির রুমে বসে হারাম হারাম হারাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বন্ধু কিসিকে বিদেশ, দুস তোর বাবির 10 নাম্বার দিয়েছি, তোরা ফোন দিব ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, উনি তো চলে গেছে প্রবাসে, আপনি একটু আসেন না, আমার একটু বাজার লাগে। ও বাজার করতে করতে এমন বাজারে করে হঠাৎ করে দেখা যায় বন্ধু তাকে বিদেশে, আর বন্ধুর বরুলিয়া, কথা কন। এটা ফর্দা হয়েছে না বেফর্দা হয়েছে? কথা কন, ফর্দা হয়েছে না বেফর্দা হয়েছে? বেফর্দা হয়েছে। আর আরো কিছু দিতাম নেই, কথা কন, আরো কিছু লাগবো নি? আমরা হক্কল মতি পারি, আমরা কইলে একটা সারা রাত কালে দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। কারণ ওই ফতে এটা গুট্টা গাট্টা মাইরা টেরে আইছি, আইয়াতে এখানে বসা এত সোজা নেই। তো যাই হোক, আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনার স্বামীর সামনে রাত্রে আপনি সেজে গুজে যাইবেন, সেজে গুজে আপনার স্বামীর সামনে আপনি দাঁড়াবেন। আর স্বামী যদি বলে, ও স্ত্রী গো আজকে আপনার বিউটিফুল লাগছে গো, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিবি। আর আমরা দেখা যায় আমার স্বামীরে ফালাইয়া, গায়ে হলুদের রাত্রে গো দেখা যায় কত বাবির যে কত কাপড় আছে, আর কত বস্তা ময়দা দেয়া আছে লাগানি গালের মাঝে, কথা কন রে, কথা কন। এ দুস বন্ধু যারা আছো খবরদার, এ ময়দা দিকে বিয়া করো না, ময়দা ছাড়া বিয়া করবা, কথা কন ঠিক কিনা? ময়দা দিকে বিয়া করলে পরে বাড়িতে দইয়া দেখবা ময়দা শেষ, খালি ফাটলার খালি, কথা কন ঠিক কিনা? আর মহিলাদেরকে বলে যাই, মেয়েরা যারা আছো সাবধান, খালি বড় লোকের বাপের ছেলে দিকে ভ্রুম ভ্রুম মোটর সাইকেল দিকে বিয়া করো না, খালি ফালসার দিকে। আর কি করবে মোটর সাইকেল, হ্যাঁ আর 15
খালি R15 দিকে বিয়া করো না, R15 শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? R15 দেখছি ফুলায় কলেজের সামনে মোটরসাইকেল দিয়ে লাগে ঘুরায়, ভ্রুম ভ্রুম। আরে বাপ রে বাপ, মেয়ে তো দিকে ফুটে গেছে। আই হার, এটা বড় লোকের ফুলা তো। আর হে যে বাড়া নিয়ে বন্ধুত্ব থেকে লইয়া গেছে, এইটা কোনো হের মোটরসাইকেল না। হে যে লইয়া গেছে বন্ধুত্বর মোটরসাইকেলটা আমি একটু ঘুরাই যাই, এ ঘুরাই আইস। আর মেয়ে তো দিকে ফুটুস। ও অনুরোধ করবো মহিলারা, মেয়েরা, খালি বড় লোক জামাই দিকে আফসোস করেন না, দেখবেন আপনার স্বামী দিনদার নামাজি হয় কিনা। কথা কোন ঠিক কিনা? আর ছেলেদেরকে অনুরোধ করব, শুধু সুন্দরী মহিলা দিকে পাগল হবেন না। আপনি কিসের সুন্দরী? এর চাইতে কোটি কোটি সুন্দরী ছিলেন। হ্যাঁ, হযরতে আসিয়া জান্নাতি যারা আছেন, মরিয়ম, নবীর মেয়ে ফাতিমা, এরপরে উম্মে কুলসুম, আয়েশা সিদ্দিকা, এরপরে জুলেখা, এত সুন্দর ছিল। সুন্দরের রূপ, সুন্দরের বাহাদুরি থাকে না। এর জন্য ছেলেরা বিয়ে করলে যাচাই করবেন মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, নামাজি কিনা। গরিব গরিব মেয়ে হোক, রিস্কা চালাক, ওই মেয়েটা যদি পর্দাশীল হয়, নামাজি হয়, ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, জীবন সঙ্গী বানাবেন। খোদার কসম, আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার গড় উন্নত হবে। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার গড় উন্নত হবে। আপনার গড় যদি ভালো না হয়, আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনার গড় উন্নত হবে না। সুজাওয়াজ রে খালি আমার আজকে দিতেছে 2-3 মিনিট না, আর শোনার দরকার। এই যে কালেকশন দিয়ে রাখি দিচ্ছে আগে, ওই কালেকশন। এখন তো প্রথম নবীর শানে ওয়াজ করলাম, কিছু পর্দা দিলাম। আপনারা কিন্তু কেউ রাগ করেন না আমার প্রতি। মহিলারা যারা আছেন, মা বোনরা, অনুরোধ করব, আপনার মতন আমারও বোন আছে, আমারও স্ত্রী আছে, খবরদার সাবধান। কলেজে যাচ্ছেন, মনে রাখবেন আপনার বাবা সারাদিন আপনাকে পরিশ্রম করে, আপনার ভাইটা বিভিন্ন জায়গায় আপনার কাজ করে, চাকরি করে, আপনাকে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার ঘরের বড় ভাইটা আপনাকে লালন পালন করতেছে, করতে থাকবে। খবরদার বোন, তোমার পছন্দ হয়েছে বাইরে বলবা, শেয়ার করবা। যে পরিবারে শেয়ারলি কথা হয়, ফ্রি মাইন্ডে কথা হয়, এই পরিবারে কোনোদিন ঝগড়া হয় না। একটা মেয়ে মার সাথে ফ্রি মাইন্ডে কথা বলবে, একটা ছেলে তার বাবাকে বন্ধুর মতন মনে করবে, যে বাবা আমি এইটা চাই, ওইটা চাই, আমাকে এটা দাও। তখন বাবা বলবে, আহারে আমার ছেলেটা তো আমার কাছে ফ্রি, যা আমার ছেলেটাকে আমি একটু সান্ত্বনা দিই। এইরকম যদি শিক্ষিত ফ্যামিলি থাকে, তার অটোমেটিক এই সংসারে কোনোদিন ঝগড়া হবে না। যুবক যারা আছেন, আমি আপনাদের ভাই হিসাবে একটা অনুরোধ করব, আমরা যারা যুবক আছি, যুবক ভাইরা, আপনারা টাকা পয়সা বাবার নষ্ট করবেন না। আপনার বাবা কিন্তু আপনার পিছনে অনেক টাকা খরচ করছে। এই যে পড়ালেখা করলেন, কলেজ পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত আপনি গেলেন, মাদ্রাসায় আপনি ডক্টর হলেন, আপনি উকিল হলেন, আপনি মাস্টার্স কমপ্লিট করলেন, সেনাবাহিনী, নৌবাহিনী গেলেন, একমাত্র আপনার এই বাবাটা মাথার গাম ফায়ে ফেলায় আপনারা মানুষ করছে। আপনার পিছনে, একটা ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, একটা মা বাবা সন্তানের পিছনে খরচ করে। এই জন্য অনুরোধ করবো যুবক ভাইরা, আপনারা যারা বাইক চালান, আস্তে ধীরে, জীবনের কিন্তু অনেক দাম আছে। মরলে কেউ একদিন 2 দিন পরে কেউ জিগাই না। কথা কোন ঠিক কিনা? বাঁচলে অনেক দাম আছে। 2 দিনের দুনিয়া আসছেন, যেহেতু একটু বাচ্চা যান আর একটু ভালো মানুষ হয়ে থাকেন। এজন্য আমরা যেন কোনো খারাপ পথে, মহিলারা আছি যারা, আমরা যেন কোনো খারাপ পথে। আর আমি অনুরোধ করে যাই, আপনাদের যাদের ছোট বোন আছে, কলেজে পড়ে, মাদ্রাসা পড়ে, আপনি বাবার দায়িত্ব, মার দায়িত্ব এবং বড় ভাইয়ের দায়িত্ব। আমার বোন কয়টার সময় স্কুলে গেল, কয়টার সময় মাদ্রাসায় গেল, আসলো কটার সময়, যাচ্ছে কোথায়। কথা কোন ঠিক কিনা? এগুলো আমরা তালাশ করি, এগুলো আমরা ফলো করি, যে কোন মেয়েটা কোন জায়গায় যাচ্ছে, কোন ছেলেটা। যখন আমরা তো অনেক সময় স্যাম্পল বেশি চলাফেরা করি, তখন তারা আমাদেরকে চিনে না। যখন আমরা মাইকে উঠি, তখন তারা আমাদেরকে চিনে। যাই হোক, আমি চাই আমাদের এই এলাকার বোন যারা আছেন, মা বোনরা, সবাই পর্দাশীল থাকবেন, হ্যাঁ, নিজের ঘরে সেফটি থাকবেন। এবং বড় ভাইরা যারা আছেন, আপনার ছেলে মেয়েকে আপনি দেখাশোনা করবেন। শুধু বইলা দিয়ে না যে মাদ্রাসা ভর্তি করে দিছি, আইতেছে যাইতেছে, ফাঁক দিয়া কিন্তু ঘুরাইতেছে। কিন্তু আপনি যদি গাছ দিতেন শক্ত হইতো, তা কিন্তু আর এই পরশটা পাইতো না। এখন দ্বিতীয়ত আসেন, আমাদের গান বাজনা নাকি, আমার আবার পিছিয়ে গান বাজনা যে গান বাজনার যে একটা বিষয়, কিছু কিছু গান আছে